হ্যালো এভরিওয়ান, আমি আরিফ। আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক অভিনন্দন। সকালের মিষ্টি আলোয় মনটা যখন একটু ফ্রেশ হতে চাই, তখনই ক্যামেরাটা হাতে নিয়ে বের হয়ে পড়লাম। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে চারিদিকের সবুজ আপনার চোখ আর মন দুটোই জুড়িয়ে দেবে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে গাজীপুরের মনোরম গজারি বন। আমি এখন আছি ভবানীপুর বাজারে, আর এখান থেকে ঠিক পূর্ব দিকের রাস্তাটি ধরে আমি এগিয়ে যাচ্ছি বনের দিকে। এই পথটা যে কতটা সুন্দর তা আসলে নিজে না দেখলে বিশ্বাস করা কঠিন। দুপাশের শান্ত পরিবেশ আর গ্রামীণ মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। শহুরে কোলাহল থেকে দূরে এই রাস্তার শান্ত ও মনোরম পরিবেশ আমার মনকে এক নিমেষেই ভালো করে দিয়েছে। আজকে ভবানীপুর থেকে রাস্তা দিয়ে হেঁটে ব্লগের জন্য ভিডিও করতে করতে যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ করেই এই ফুটবল খেলার মাঠটার পাশে আমার নজর আটকালো। রাস্তার ঠিক পাশেই দেখুন পিচ ঢালাই করার এই বিশাল কনস্ট্রাকশন মেশিনটা দাঁড়িয়ে আছে, কিন্তু মেশিনটা এখন হুট করেই নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখুন, লোকজন আর শ্রমিক ভাইয়েরা মিলে এখনই এটাকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। জোর কদমে কাজ চলছে এখানে। এই রাস্তার ঠিক পূর্ব পাশেই দেখুন কি সুন্দর একটা প্রাইমারি স্কুল। পুরো স্কুলটা চমৎকার রঙে কালার করা হয়েছে, আর চারপাশের বাউন্ডারিটাও কিন্তু দারুণ দিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। রাস্তার ঠিক মাঝখানটাতে এই বিশাল রোলার গাড়িটা দাঁড়িয়ে আছে। রাস্তা সমান করার জন্যই এটাকে এখানে আনা হয়েছে, কিন্তু খেয়াল করে দেখুন গাড়ির ভেতরে কিন্তু কোনো ড্রাইভার নেই। ড্রাইভার ছাড়াই রোলারটি এভাবে রাস্তার মাঝখানে একদম শুনশান অবস্থায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কাজ কিছুটা বাকি রেখেই চালক হয়তো কোথাও গেছেন বা ব্রেক নিয়েছেন। রাস্তার মাঝে এমন অতিকায় একটা গাড়ি একা দাঁড়িয়ে থাকার দৃশ্যটা কিন্তু বেশ অন্যরকম লাগছে। রাস্তার ঠিক পাশেই এই জলাশয়টা, আর তার ওপর বিছিয়ে আছে একদম সবুজ কচি কচুরিপনাগুলো। রোদ লেগে সবুজ রংটা এত চমৎকার ফুটছে যে দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছে। এখানে সুন্দর একটি হাফেজিয়া মাদ্রাসা। রাস্তার একদম ধারেই শান্তশিষ্ট পরিবেশের মধ্যে মাদ্রাসাটি গড়ে উঠেছে। এখান থেকে ছোট ছোট বাচ্চাদের কুরআন তিলাওয়াতের মিষ্টি আওয়াজ ভেসে আসছে, যা শুনলে সত্যি মনটা একদম জুড়িয়ে যায়। বনের রাস্তা, ফুল আর প্রকৃতির মাঝে এই পবিত্র স্থানটি দেখে অন্যরকম একটা প্রশান্তি অনুভব করলাম। হাঁটতে হাঁটতে অবশেষে আমি চলে এলাম সেই কাঙ্ক্ষিত গজারি বনের ভেতরে। চারপাশে সারিবদ্ধ গজারি গাছ, আর গাছের পাতার ফাঁক দিয়ে গলে পড়া সকালের সোনাঝুরি রোদ, সব মিলিয়ে এক স্বর্গীয় সৌন্দর্য। বনের ভেতরের এই স্নিগ্ধ পরিবেশ আর পাখির কিচিরমিচির শব্দে চারপাশটা যেন জীবন্ত হয়ে উঠেছে। এই চমৎকার রাস্তাটি দিয়ে যখন আমি হাঁটছিলাম, তখন ভেতরের পজিটিভ এনার্জিটা অন্যরকম কাজ করছিল। বনের মাঝখান দিয়ে চলে যাওয়া এই আঁকাবাঁকা রাস্তাটা দেখতে এমনিতেই দারুণ লাগে। আর ঠিক এই মুহূর্তেই দেখুন সামনে থেকে একসাথে দুইটা বাইক আর একটা পিকআপ ভ্যান বনের বুক চিরে এগিয়ে আসছে। সবুজের এই শান্ত পরিবেশের মাঝে চলন্ত গাড়িগুলোর এই দৃশ্যটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। মনে হচ্ছে প্রকৃতির নির্জনতার মাঝে হুট করেই যেন প্রাণের ছোঁয়া লেগে গেল। এই চমৎকার মুহূর্তটি মিস করতে পারলাম না, তাই চট করে ক্যামেরা বন্দি করে নিলাম। এত সুন্দর একটা জায়গায় আসব আর ছবি তুলব না, তা তো হয় না। তাই এই বনের রূপ ক্যামেরাবন্দি করতে মেতে উঠলাম কিছু ফটোশ্যুট আর ভিডিও শুটে। প্রকৃতির এই ক্যানভাসে প্রতিটি ফ্রেম যেন এক একটি জীবন্ত ছবি হয়ে উঠছিল। এখানে করা ভিডিও ক্লিপগুলো আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমার এই পুরো জার্নিটাকে সার্থক করে তুলেছে। একটু সামনের দিকে এগিয়ে আসতেই দেখুন বনের এই রাস্তার পাশে কি চমৎকার ছোট ছোট ফুল ফুটেছে। ঝোপঝাড়ের মাঝে এই ছোট্ট ফুলগুলো যখন বাতাসে দুলছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর মিষ্টি লাগছে। শহরের ব্যস্ততার মাঝে প্রকৃতির এমন ছোট ছোট সুন্দর জিনিসগুলোই আমাদের মনটাকে একদম পজিটিভিটিতে ভরিয়ে দেয়। ভাবলাম এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি করি আর আপনাদের সাথেও শেয়ার করি। ভ্রমণ মানেই শুধু সুন্দর দৃশ্য দেখা নয়, মাঝে মাঝে এটা নিজের ধৈর্যের এক বড় পরীক্ষাও বটে। রাস্তা থেকে বনের সেই ওপরের অংশে ওঠাটা সাধারণ কোনো চড়াই ছিল না, মনে হচ্ছিল যেন কোনো খাড়া পাহাড় বাইছি। ওপরে উঠতে গিয়ে যান একদম কয়লা হওয়ার জোগাড় হয়েছিল। সবুজ বনের বুক চিরে সোজা চলে গেছে একটা চেনা রাস্তা, আর তার ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অচেনা চড়াই। সেই উঁচু পথ ধরে বিশাল সব গাছের মায়াবী ছায়ার মাঝখান দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি যেন নাগরিক কোলাহল ছেড়ে প্রকৃতির একদম গভীরে হারিয়ে যাচ্ছি।
পাতার মড়মড় শব্দ, গাছের ফাঁক গলে আসা রোদের আলো আর পিচ্ছিল পাহাড়ি মাটির গন্ধ সব মিলিয়ে সে এক অদ্ভুত অনুভূতি। আজ আপনাদের নিয়ে যাব বনের সেই বুনো রাস্তায়, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল এক একটা রোমাঞ্চ। অনেকে মনে করে শুধু ওপরে ওঠাই কঠিন, কিন্তু সেদিন বুঝলাম বনের ওই উঁচু জায়গায় যেমন হাঁপিয়ে হাঁপিয়ে উঠতে কষ্ট হয়েছিল, ঠিক তেমনি নিচে নামার প্রতিটি পদক্ষেপেও ছিল সমান পরীক্ষা। ওঠার সময় লড়তে হয়েছে খাড়া চড়াই আর দম আটকে আসার সাথে, আর নামার সময় প্রতি মুহূর্তে ছিল পা হড়কে পড়ে যাওয়ার ভয়। যেন ওপরে ওঠার লড়াই আর নিচে নামার সতর্কতা, দুই মিলে বনের সেই উঁচু জায়গাটা আমাকে এক অদ্ভুত রোমাঞ্চের স্বাদ দিয়ে গেল। বনের মনোরম পরিবেশে মনের মতো কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট শেষ করে এবার আমার বাড়ি ফেরার পালা। আসার সময় হেঁটে আসলেও যাওয়ার ক্লিপিংসের জন্য এবার চেপে বসলাম লোকাল একটা অটোতে। অটোর মৃদু ঝাঁকুনি আর দুপাশের সবুজকে পেছনে ফেলে আবার সেই চেনা রাস্তায়, চেনা শহরের দিকে ফিরে চলা, এই অনুভূতিটাও বেশ চমৎকার ছিল। গজারি বনের শান্ত স্নিগ্ধতা পেছনে ফেলে আমি আবার ফিরে আসলাম ঠিক একই স্থানে, যেখান থেকে আমার আজকের এই সুন্দর সকালের যাত্রাটা শুরু হয়েছিল। সবকিছু মিলিয়ে আজকের দিনটি, এই সুন্দর রাস্তা আর গজারি বনের মনোরম পরিবেশ আমার স্মৃতির পাতায় অনেকদিন জমা থাকবে। আশা করি প্রকৃতির এই পজিটিভ ভাইব আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি আরিফ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।